মানে আগে শিবির সম্পর্কে ধারণা আমার একদমই ছিল না, এখানে এসে অনেক কিছুই জানলাম। যে আগে ভাবতাম হয়তো এটা একদম মানে কোনো মানে ছিল, বাট এখানে এসে জানতে পারলাম যে এটা একটা পুরো নিরাপত্তা সংস্থা। প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে, আমরা সবাই খুবই আনন্দিত যে ক্যাম্পাসে এত বড় একটা প্রোগ্রাম হবে, সবাই একসঙ্গে থাকার সুযোগ। আমরা মেয়েরা শিবিরের কাছে সব থেকে বেশি নিরাপদ। অবশ্যই শিবির হচ্ছে যে মেয়েদেরকে অনেক বেশি সম্মান করে, এবং আমি মনে করি যে আমরা মেয়েরা শিবিরের কাছে সব থেকে বেশি নিরাপদ। প্রথমত যদি বলি তাহলে হচ্ছে আজকে প্রোগ্রামে আসার জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম না। ফ্রেন্ডরা হচ্ছে লাইক কাইন্ড অফ আমাকে মানে ইন্সপায়ার করে নিয়ে আসছে যে ছাত্র শিবিরের প্রোগ্রাম বেটার হবে, তো এই জন্য হচ্ছে আসা। তো এসে প্রথমত হচ্ছে ভাইয়ারা হচ্ছে আমাদেরকে ফুল দিয়ে অনেক সুন্দর বরণ করে নিলেন, তারপরে হচ্ছে আমাদের যে গিফট দিলেন অনেক ভালো। মানে আমার লাইফে যদি বলি বেস্ট গিফট এবার যেটা আমি পেয়েছি, যে কোরআনের বাংলা অনুবাদ, তারপরে চাবির রিং ছিল, কলম ছিল, তারপরে বই ছিল, তারপরে হচ্ছে ডায়েরি ছিল নাকি দেখা। তো ওভারঅল ভালো। আর সর্বশেষ হচ্ছে সাদ্দাম ভাইয়া, আমি আসলে নাকি এভাবে চিনি না, এর আগে নামও শুনিনি। ভাইয়ার কথাগুলো আমাকে অনেক আকৃষ্ট করেছে। ইভেন আমার মনে হয়েছে কথায় অনেক কিছু শেখার মতো ছিল। মানে আমি ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি এমন কিছু ভাইয়ার কথা পেয়েছি যেগুলো আমি আমার লাইফে নিতে পারি। কার্যক্রমগুলো আসলে বরাবরই খুব পছন্দের। তো বাকি সংগঠন থেকে আসলে বরাবরই এরা ইউনিক কাজ করায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশি ভালোবাসা পায় আর কি। তো আজকের প্রোগ্রামটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। তো প্রোগ্রামে এসে দেখলাম যে অনেক সুন্দর আয়োজন করছে ভাইয়ারা। তো অনেক ইউনিক আমাদের গিফটসও দেওয়া হয়েছে, বিশেষ করে কোরআন শরীফ যেটা, আর হচ্ছে প্রোডাক্টিভিটি সম্পর্কে একটা বই দেওয়া হয়েছে। তো সব মিলাই মনে হয়েছে যে কি খুব ইউনিক একটা আয়োজন মনে হয়েছে আর কি। তাছাড়া এত ভালো ভালো আয়োজন আগে আর কোথাও দেখা হয় নাই, আর এই জিনিসগুলো ইউনিক ছিল, অনেক বেশি ভালো লাগছে সম্পূর্ণ আয়োজনটা। অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা আসলে অনেক আমাদের ইসলামের দিক থেকে অনেকটা উপকারী হয়েছে, যে আমরা ইসলামিক গাইডলাইনগুলো কিভাবে চলবো, বিশ্ববিদ্যালয়ে আসলে প্রিমিক্সিংটা না করে নিজেদের কিভাবে সচেতন থাকবো ওইভাবে শিক্ষাটা দিয়েছে, যে নিজেদের মধ্যেও যেমন সচেতনতা রাখতে হবে তেমন সহপাঠীদের মধ্যে সচেতনতা রাখতে হবে। আমাদেরকে এখানে হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির থেকে হচ্ছে সবাইকে অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে কিভাবে আমরা হচ্ছে জীবনে ক্যারিয়ারকে সেট আপ করতে পারবো। বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়েছে, যেমন কোরআন দেওয়া হয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের নোটস দেওয়া হয়েছে। আমাদেরকে যেখানে প্রধান অতিথি ছিল উনি আমাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে যে অনেক শিক্ষামূলক অনেক বক্তব্য দিয়েছেন। আমরা ওখান থেকে অনেক কিছু শিখলাম, জানলাম কিভাবে হচ্ছে যে জীবনে হচ্ছে যে ভালো করতে পারবো বা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো, কিভাবে হচ্ছে যে সামনে আরো আগাতে পারবো, এসব ব্যাপারে আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছে। আমরা সত্যি খুবই উপকৃত, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে হচ্ছে এরকম ভালো গাইডলাইন দেওয়ার জন্য। প্রোগ্রামটাতে আসার মূল উদ্দেশ্য ছিল যে এখানে বিভিন্ন জ্ঞানী স্যাররা আসবেন, বিভিন্ন সংগঠনের বড় বড় নেতৃবৃন্দ আসবেন, তাদের থেকে দুটো জ্ঞানের কথা শুনবো, তাদের থেকে কিছু আদেশ উপদেশ নিব, এটাই ছিল মূল উদ্দেশ্য। তবে অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল, মোটামুটি ভাইদের গাইডলাইন, তারপর আমাদের গিফট, মোটামুটি সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ছাত্র শিবিরকে। এই অনুষ্ঠানের সামনে সত্যি খুবই আনন্দিত, গর্বিত। আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি ইসলামী ছাত্র শিবিরের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের নবীনদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আমি আশা করছি শিবির ভবিষ্যতে আমাদের পাশে থাকবে, আমাদের পড়াশোনা ও ব্যক্তিত্ব গঠনে এবং বিশ্ববিদ্যালয়ে এই জার্নিকে সহযোগিতা করে গড়ে তোলার জন্য আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে প্রশ্ন করেছে সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশে যে কটা ছাত্র সংসদ নির্বাচন দেখলাম সবগুলো নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল ভূমিধস বিজয় পেয়েছে, তো এই বিজয়ের পিছনের কারণ কি? তো এই প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিয়েছেন জাহিদুল ইসলাম, যা শুনে শিক্ষার্থীরা অবাক হয়ে গেছে। তো দর্শক, সেই প্রশ্নের উত্তরের ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিও শেষে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। একজন প্রশ্ন করেছেন, ছাত্র সংসদগুলোতে শিবিরের প্যানেলের ভূমিধস বিজয়ের কারণ কি? প্রথমত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, বাট ফাইনালি আল্লাহ তাআলাই বিজয় দান করেছেন। আপনি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখেন, যেখানে কোরআনে বিজয়ের কথা বলা হয়েছে সেখানে নাসর অর্থাৎ সাহায্যের কথা বলা হয়েছে। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয়টা অবধারিত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, সূরা সফের মধ্যে এই কথাটা বলেছেন যে যখন আল্লাহ তাআলার সাহায্য আসে তখন তোমাদের জন্য বিজয় অতি নিকটবর্তী অবস্থানে চলে আসে।
এরপরে বদরের যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুবই সামান্য কিছু সংখ্যক যোদ্ধাকে নিয়ে, মুজাহিদকে নিয়ে কাফেরদের বিশাল একটা বাহিনীকে, তার মানে 3 গুণ সৈন্য সংখ্যা বেশি ছিল এবং অস্ত্র-শস্ত্র এবং দুনিয়াবি যে প্রোডাক্ট বা উপকরণ সেই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কম্পারিজনে স্টাডিতে অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আমরা যদি আজকে কোনো কারণে কাফের শক্তির কাছে পরাজিত হই, তাহলে তোমার দ্বীনকে, তোমার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকে, তোমার পক্ষ থেকে যে পাঠানো দ্বীন, হক, দ্বীনুল হক, সেই দ্বীনে হককে প্রতিষ্ঠা করার মতো, প্রচার করার মতো মানুষ থাকবে না। এজন্য তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা সেখানে সাহায্য করে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, আল্লাহ তাআলা বদরের মধ্যে সাহায্য করেছেন দেখেই এত শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছে। আমরা যদি জুলাই এবং আগস্টকে লক্ষ্য করি, জুলাই এবং আগস্টে আমরা কি নিয়ে লড়াই করেছি? কারো হাতে সর্বোচ্চ একটা লাঠি ছিল। আবু সাইদের যে আইকনিক চরিত্র বা আইকনিক যে সাইনটা, সেখানে কি ছিল? এভাবে বুক প্রসারিত করে দিয়েছিল আর হাতে সামান্য একটা লাঠি ছিল। কিন্তু তার বিপরীত পক্ষে কি ছিল? বিপরীত পক্ষে ছিল দুনিয়ার সকল আধুনিক মরণাস্ত্রগুলো ছিল, স্নাইপারের গুলি ছিল, শটগানের গুলি ছিল। এভাবে করে আমরা যদি চিন্তা করি, পুরো একটা রাষ্ট্রযন্ত্রকে খুনি হাসিনা এই সমাজের ছাত্রদের প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ সাহায্যের কারণে যে খুনি হাসিনাকে বিগত 15 বছর এই সমাজের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করা হয়েছে তার যে অন্যায় সেটা প্রতিবাদ করার এবং তার পতন ঘটানোর জন্য, কিন্তু পারে নাই। আমরা একটা পর্যায়ে এসে দেখেছি আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে, সেটা এই সমাজের যুবকরা, এই সমাজের ভাইয়েরা, বোনেরা, বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আবাবিল পাখির মতো হয়ে গিয়েছিল। আপনারা জানেন আবাবিল পাখির একটা ঘটনা আছে সূরা ফিলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখিয়েছেন সে প্রেক্ষাপটে, যে যখন কাবাঘর ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, তখন আল্লাহ তাআলা তার আসমানি যে সাহায্য, তার মধ্য দিয়ে কাবাঘরকে রক্ষা করেছিলেন। তো এই প্রেক্ষাপটগুলো বলার উদ্দেশ্য একটাই, আমরা মানবীয় জায়গা থেকে কখনোই নিজের কোনো অর্জনকে নিজের কৃতিত্ব মনে করি না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন দেখেই আমরা সেটা করতে পারি বলে মনে করি। এখন আসেন, আল্লাহ তাআলা সাহায্য কি এমনি এমনি করে? কারণ কেউ ঘরে বসে আছে, কেউ একজন বললেন যে ভাই আমি তো কোনো পড়াশোনা কোনো কিছু করব না, ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষাতে আশা করি আল্লাহ তাআলা সাহায্য সব আমার উপর নাজিল করবেন, ঢেলে দিবেন। তাহলে এটা হচ্ছে একটা বোকামির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে, তোমার কাছে যদি কোনো ঘোড়া থাকে, ঘোড়াকে আগে কোনো রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধো, বাঁধার পরে এরপরে তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। একটা হাদিস আছে যে সকালবেলায় যে পাখিগুলো বের হয়ে যায়, আপনারা জানেন যে সকালবেলা পাখি বের হয় খালি পেটে। তো এখানে রিজিক সম্পর্কে একটা হাদিসে বলা হচ্ছে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে, তাহলে সকালবেলায় ও পাখি যেভাবে করে খালি পেটে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় তাকে তার খাবার নিয়ে চিন্তা করতে হয় না, সে ভরা পেটে ফিরে আসে। আল্লাহ তাআলাও সবার জন্য তাওয়াক্কুল করলে সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন। এখন এটার সাথে আবার আরেকটা আয়াতকে আল্লাহ তাআলা ট্যাগ করে দিচ্ছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তখন তোমার নামাজ শেষ মসজিদ থেকে তুমি তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে সেটা তুমি তালাশ করার চেষ্টা করো। এই তালাশের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য তাওয়াক্কুলের ব্যবস্থা এবং বারাকা দান করবেন। ইন দ্য সেম ওয়েতে আল্লাহ তাআলাও এই জমিনে যারা বিজয় লাভ করতে চায় তাদের প্রচেষ্টাগুলোকে আল্লাহ তাআলা দেখতে চান, যে তারা আসলে তাদের জায়গা থেকে কতটা প্রচেষ্টা চালায় সেটার জন্য। এরপর হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাদেরকে। আমরা অতীতেও দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রত্যেক নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় লাভ করেছেন, এটা কিন্তু এমনি এমনি করেন না। দীর্ঘদিন যাবত আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইনদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কঠিন নির্যাতনের শিকার হয়েছে। শিহাবে আবু তালেবের মধ্যে দীর্ঘদিন যাবত তাদেরকে বন্দী জীবন কাটাতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে বিজয় লাভ করেছেন। আজকে যদি আমরা তাকাই ছাত্র শিবিরের এই প্রেক্ষাপটগুলো হিস্ট্রিক্যাল জায়গা থেকে মিলছে কিনা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ইসলামের কারণে তাদেরকে অনেক সম্মানিত করেছে। তো যে পয়েন্টটা বলছিলাম যে মক্কা বিজয়ের পরে এমন একটা প্রোপাগান্ডা চালানো হলো যে মুহাম্মদ আজকে যে তার ধর্ম গ্রহণ করবে না তাকেই হচ্ছে তিনি জোর করে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছেন অথবা হত্যা করছেন। এরকম একটা প্রোপাগান্ডা যদি চালানো হয়, মানুষ কি আর থাকবে? সব তো চলে যাবে। তো তখন এক বৃদ্ধ মহিলা তিনি পালিয়ে চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। তো রাস্তার মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মহিলা দেখা হলো। তখন তিনি জিজ্ঞেস করলেন যে হে বৃদ্ধ মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এইভাবে করে ব্যাগপত্র নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, কোথায় যাবেন?
বললো যে আমি দূর একটা ঠিকানা বললো, সেখানে যাব। তো কেন যাবেন? যে আজকে মোহাম্মদ মক্কা বিজয় করছে এবং যেখানে যাকে যেভাবে পাচ্ছে, যে ইসলাম গ্রহণ করছে না তাকে হত্যা করছে। তো বললো তাই নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে মুস্কি হাসি দিলেন। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি তো ওখানে যাবেন, আপনি একা একা কষ্ট হচ্ছে, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? ওকে ফাইন, তুমি সহযোগিতা করো, আমাকে পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার আসবাবপত্র, তার জিনিসপত্র সহ তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন ফিরে আসবেন, তখন সে বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো, তোমার পরিচয়টা একটু বলো, তুমি তো আমার অনেক উপকার করছো, তো বলো তোমার পরিচয়। তখন তিনি বললেন যে আমি মুহাম্মদ। বললো যে কোন মুহাম্মদ, একটু বিস্তারিত বলো। বললো যে আপনি যার ভয়ে পালিয়ে চলে আসছিলেন, আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে একভাবে আমাদেরকে চিত্রায়িত করা হয়, আর আমাদের কার্যক্রম আমাদেরকে সামনাসামনি যারা অবজার্ভ করে সম্পূর্ণ ডিফারেন্ট হয়। এজন্যই মূলত আজকে আমাদের এই বিজয়ের রহস্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জাহিদুল ইসলাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।